ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অমিত শাহর মধ্যাহ্নভোজের পর বাঁকুড়ার বিভীষণ হাসদার পরিবারকে নিয়ে দড়ি টানাটানি। তৃণমূলের পর তার বাড়িতে গেলেন বিজেপি সাংসদ, পরে হাজির ভিডিও। বিভীষণ হাসদা দলীয় সমর্থক, দাবি তৃণমূলের। দলীয় সমর্থক নয়, সাহায্যের জন্য এসেছি, দাবি বিজেপির। কোনো দলের সঙ্গে যুক্ত নই, পাল্টা দাবি বিভীষণের। মালদা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া 4 জেলায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। জল্পনা উস্কে পূর্ব মেদিনীপুরে পোস্টারে পরিবহন মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি। তৃণমূলে উত্থানে শুভেন্দুর অবদান অনস্বীকার্য, বিদ্রোহ স্বাভাবিক, মত অধীরের। এ বাংলায় যদি তৃণমূল নামক কোন দল তার শক্তি বৃদ্ধি করে থাকে, শুভেন্দু অধিকারী বিশাল উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কিছুদিন পরে তৃণমূলে কেউ থাকবে না, কটাক্ষ দিলীপের। এখন সেই বাঁধাকপির মতো অবস্থা, পাতা ছাড়াতে ছাড়াতে আর কপি পাওয়া যাবে না। দুজনই থাকবেন, বাকি পার্টিটা পুরো ডিসমেন্টাল হয়ে যাবে। শুভেন্দু অধিকারী এখনো তৃণমূলেই আছেন, পাল্টা করলেন। শুভেন্দু যেখানেই মিটিং করুক না কেন, যাই মিটিং করুক না কেন, তৃণমূলের তো তাদের লাভ আছে, ও তো তৃণমূলেই আছে। ব্লক সভাপতি নির্বাচন ঘিরে সিঙ্গুরে প্রকাশ্যে তৃণমূলে কোন্দল, দল ছাড়ার ইঙ্গিত বিধায়কের। এই কমিটির সিদ্ধান্তে যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিবর্তন না করে, আমাদের দল সম্পর্কেও চিন্তা করে ভিন্ন দলে যেতে পারি কিনা সেটাও চিন্তা করতে হবে। তৃণমূল কাজ মানে নিচ্ছে বলে আলুর এত দাম বৃদ্ধি, অভিযোগ দিলীপ ঘোষের। রাজ্য তার কাজ করছে, অত্যাবশ্যকের পণ্য আইনে কেন্দ্র মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, পাল্টা আক্রমণে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আলুর দাম বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য। নিউ ব্যারাকপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল মহিলা তৃণমূল কংগ্রেস। মানহানি করা হয়েছে বলে দাবি তৃণমূলের। দুটো জিনিস ছাড়া টিএমসি হয় না, দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব। প্রমোটারের কাছ থেকে বিনা পয়সায় ঘর ভাড়া নিতে পারে দুর্নীতি পরায়ণ ব্যক্তি সারা ভারতবর্ষে নেই। হলদিয়ায় শাসক কোন দলের মধ্যে এবার শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় সদ্য নিযুক্ত শহর তৃণমূলের সহসভাপতি চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা, দাবি অভিযুক্তের। নানুরে তৃণমূলের কর্মী সভায় পাত পেরে খেল পুলিশ। পুলিশ তৃণমূলে আর কোনো পার্থক্য নেই, কটাক্ষ বিজেপির। এই নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। করোনা রোগীদের বেডের ঘাটতি মেটাতে উদ্যোগ। যাদবপুর টিবি হাসপাতালে তৈরি হবে 130 বেডের কোভিড হাসপাতাল। রাজ্য জুড়ে আরো 560টি এইচডিইউ বেড। নোট বাতিলে কমেছে কালো টাকার পরিমাণ, বেড়েছে লেনদেনের স্বচ্ছতা ও কর আদায়, হয়েছে সরলীকরণ। নোট বাতিলের 4 বছর পূর্তিতে টুইট নরেন্দ্র মোদী। দেশের অর্থনীতি ধ্বংস করেছে নোট বাতিল, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সুবিধা হয়েছে কয়েকজন পুঁজিপতির, তোপ রাহুল গান্ধী। 4 বছর আগে নোট বাতিলের পরে দেশে অর্থনীতিতে যে বন্ধাত্ম এসেছে তার থেকে আজও মুক্তি মেলেনি। কেন্দ্রকে এভাবেই আক্রমণ করেছে তৃণমূল। আমেরিকার ইতিহাসে সবথেকে বেশি ভোট পেয়েছি, সবার জন্য কাজ করব, বললেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। ক্ষমতায় এসে কোভিড নিয়ন্ত্রণ, বর্ণবৈষম্যের মতো ইস্যুতে জোর, টুইটে শুভেচ্ছা মোদী। H-1B ভিসায় স্বস্তির ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্টো পথে হেঁটে H-1B ভিসার সংখ্যা এবং গ্রিন কার্ডে দেশভিত্তিক কোটা তুলে দেওয়ার ইঙ্গিত ভাবি প্রেসিডেন্ট জো বাইডেনের। 19 বছর বয়সে যখন তার মা প্রথম আমেরিকায় এসেছিলেন, তখন এই দিনটির কথা তিনি ভাবতে পারেননি। আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে বললেন কমলা হ্যারিস। হার নিশ্চিত হওয়ার পরেও চুরির তত্ত্বে অনড় ট্রাম্প, ডেমোক্র্যাটদের চোর বলে আক্রমণ, নির্বাচন চুরি করা হয়েছে, টুইট ট্রাম্পের। করোনায় দেশে কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ, সুস্থতা। গত 24 ঘন্টায় মৃত 559, আক্রান্ত 45,674, একদিনে সুস্থ 49,082। রাজ্যে ফের সামান্য কমল দৈনিক সংক্রমণ, 24 ঘন্টায় করোনা আক্রান্ত 3,920, মৃত 59, একদিনে সুস্থ হয়েছেন 4,383 জন, আরও বাড়ল সুস্থতার হার। কলকাতা উত্তর 24 পরগনাতেও সামান্য কমল সংক্রমণ, কলকাতায় গত 24 ঘন্টায় আক্রান্ত 813 জন, মৃত 16, উত্তর 24 পরগনায় সংক্রমিত 796, মৃত 11। বিশ্বে করোনায় দৈনিক মৃত আক্রান্তের সংখ্যা কমল দৈনিক সুস্থতার সংখ্যাও। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 7,314 জনের। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 4,94,111, একদিনে সুস্থ 2,75,472।
মৃত সন্তান প্রসব প্রসূতির ডেথ সার্টিফিকেটে সদ্যজাতর বদলে প্রসূতির নাম। মধ্যমগ্রামের নার্সিংহোমের ঘটনা, শেষকৃত্য করতে গিয়ে বিপাকে পরিবার। পাটুলির কাছে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজে বাধা, ঠিকাদার সংস্থার কর্মীদের মারধরের অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে, ঘটনাস্থলে পুলিশ। দাবি মতো চাঁদা না দেওয়ায় হরিদেবপুরে মারধর ও বেতনের 18,000 টাকা লুঠের অভিযোগ, গ্রেফতার ক্লাবের 3 সদস্য। কালীপুজোর জন্য 10,000 টাকা চাঁদা দাবি করা হয়, দাবি অভিযোগকারী। রিজেন্ট পার্কে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্বামী। মৃতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই টাকার দাবিতে শুরু হয় নির্যাতন, মারধরও করা হতো বলে অভিযোগ। গড়িয়াহাটে পরিচারিকা রহস্য মৃত্যু, বহুতলে 9 তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু মহিলার। মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। জেল হেফাজতে হাইকোর্ট কর্তা অনুকূল মাইতির মৃত্যু, চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগে বন্দী ছিলেন ওড়িশার জেলে। শনিবার রাতে জেলের মধ্যেই শ্বাসকষ্ট হয়, স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় হাইকোর্ট কর্তার। বেহালা রায়বাহাদুর রোডের আদর্শপল্লীতে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা জানতে ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জম্মু কাশ্মীরের মাছিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের, গুলির লড়াইয়ে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন সহ 3 জনের মৃত্যু। নিহত বাঙালি বিএসএফ জওয়ান সুদীপ সরকারের বাড়ি ত্রিপুরায়। পাল্টা গুলিতে মৃত্যু 3 জঙ্গির। মাদক মামলায় মুম্বাইয়ের খ্যাতনামা প্রযোজক ফিরোজ নাদিয়া দোয়ালার বাড়িতে এনসিবির হানা, গ্রেফতার প্রযোজকের স্ত্রী। আন্ধেরি সহ 5 জায়গায় তল্লাশি, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। দক্ষিণ দিনাজপুরে তপনে উদ্ধার একই পরিবারের 5 জনের মৃতদেহ। মা, স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মঘাতী ক্যান্সার আক্রান্ত গৃহকর্তা, অনুমান পুলিশের, মানতে নারাজ স্থানীয়রা। বন্দুক দেখিয়ে চালকের হাত মুখ বেঁধে ধান জমিতে ফেলে গাড়ি নিয়ে চম্পট, লুট টাকা ও মোবাইল। পূর্ব বর্ধমানের ভাতারের আম্বনা এলাকার ঘটনা, আহত চালককে উদ্ধার করেছে পুলিশ, চলছে তদন্ত। মহেশতলায় নকল সিমেন্ট কারখানার হদিশ, নামী সংস্থার লোগো ব্যবহার করে নকল সিমেন্ট বিক্রির অভিযোগ, গ্রেফতার মালিক, ম্যানেজার সহ 4। শিলিগুড়িতে কল সেন্টার খুলে প্রতারণা, শিলিগুড়ি পুলিশের সহায়তায় 7 জনকে গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশ। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধিক্কার সমাবেশে ইসিএলকে আক্রমণ, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। কলিয়ারি এলাকায় উচ্ছেদ রুখতে আন্দোলনে নামার হুঁশিয়ারি, ভোটের কথা মাথায় রেখে রাজনীতি, কটাক্ষ বিজেপি। বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে কর্তব্যরত অবস্থায় ফের এক শ্রমিকের মৃত্যু, আর্থিক সাহায্যের দাবিতে সরব তৃণমূল। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ বিজেপির, মৃতের ছেলেকে চাকরি আশ্বাস কারখানা কর্তৃপক্ষের। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার, আলিপুরদুয়ার জেলার জয়গা থানার দলসিং পাড়ার ঘটনা। ধূমপানের কারণে ঘরে আগুন লাগে বলে ধারণা পুলিশের, ঘটনা এলাকায় শোকের ছায়া। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম একই পরিবারের 5 সদস্য, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা। আহতরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হুগলির ভদ্রেশ্বরে পথ দুর্ঘটনায় তরুণ ফুটবলারের মৃত্যু, পরিবারের দাবি লকডাউনের কারণে খেলা বন্ধ থাকায় সবজির ব্যবসা শুরু করেন জয়ব্রত দেবনাথ। সেই সবজি আনতে গিয়েই দুর্ঘটনা ঘটে। জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক ব্যক্তি, মালদার বৈষ্ণবনগরের ঘটনা। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার পুলিশের। সল্টলেকের বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, আলু পেঁয়াজ সহ বিভিন্ন আনাজের দাম জানতে চান তারা। মাছের বাজারেও চলে অভিযান, আলু পেঁয়াজের মজুতদারি সম্পর্কেও সতর্ক করা হয় ব্যবসায়ীদের। খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ। এই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার একাধিক বাজারে অভিযান চালালো ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন। চীনা দ্রব্য বর্জন করে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা, হুগলির সিঙ্গুরে মাটির প্রদীপ বিলি করল বিজেপি। যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। 93তে পা দিলেন লালকৃষ্ণ আডবাণী। তার বাসভবনে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা। প্রণাম করার পাশাপাশি তাকে কেকও খাইয়ে দেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজ শেষের পথে, তবে কালীপুজোর আগে চালু হচ্ছে না নতুন মাঝেরহাট ব্রিজ। চলছে ব্রিজ রং করার কাজ। এদিন নির্মাণ কাজ খতিয়ে দেখতে সেখানে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিউ নর্মালে মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর। খুলছে সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়ামও। কর্মী থেকে দর্শক প্রত্যেককে মানতে হবে করোনা বিধি।
উত্তরে হাওয়ার দাপটে কলকাতার শীতের আমেজ এক ধাক্কায় নামলো পারদ। স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কমে সর্বনিম্ন তাপমাত্রা 18.3 ডিগ্রি। মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে হিমেল পরশ, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শীতের আমেজ পাহাড়েও। শিলিগুড়ি রায়গঞ্জের পর কালিম্পং থেকে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতির শোভা উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সুরাট ও সৌরাষ্ট্রের মধ্যে চালু হচ্ছে জলপথ পরিবহন। ভার্চুয়ালে উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এর ফলে দুটি জায়গার 317 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়াবে 60 কিলোমিটারে। ইতিহাস জন্ম দিচ্ছে নতুন ইতিহাসের। ঝোপ জঙ্গল সরতেই আলিপুরদুয়ারের বক্সা দুর্গের কোলে উকি দিচ্ছে অদেখা ঘর বারান্দা। পরিদর্শনে গিয়ে দাবি জেলা শাসকের, ইতিহাস অবিকৃত রেখে দ্রুত কাজ শেষ করা নির্দেশ। দক্ষিণ দমদম পুরসভার 26 নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনী। সম্মানিত করা হলো চিকিৎসক, নার্স, সাফাই কর্মী সহ 30 জন করোনা যোদ্ধাকে। মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি উপস্থিত ছিলেন অশোক দেব এবং প্রশাসক মণ্ডলীর সদস্যা কস্তুরী চৌধুরী। নিউ সাউথ ওয়েলসে কোয়ারেন্টাইন নীতি কিছুটা শিথিল, ফলে 12 তারিখ সিডনি পৌঁছে 13 তারিখে প্র্যাকটিসে নামতে পারে টিম ইন্ডিয়া। খবর ANI এর। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই মিলবে অনুশীলনের ছাড়পত্র। বরাবরের মতো 3 নম্বরে না নেমে এলিমিনেটরে কেন ইনিংস ওপেন করতে নামলেন বিরাট? তার সিদ্ধান্তে বিস্মিত সচিনও। 6 রানে হোল্ডারের বলে আউট হন বিরাট। হোল্ডারের বোলিংয়ের প্রশংসা করেছেন সচিন। বলিউড সূত্রে খবর, শাহরুখের পাঠানে ক্যামিও চরিত্রের জন্য 12 দিন শুটিং করবেন সলমান খান। নভেম্বরের শেষে শুরু হবে ছবির শুটিং। শুটিংয়ে ফিরলেন রণবীর সিং। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এই খবরটি জানিয়েছেন অভিনেতা। 2021 ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান 3। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে তার লুকও প্রকাশ করেছেন অভিনেতা। প্রথমবার ওয়েব সিরিজে শ্রাবন্তী ও সোহম হইচয়ের সিরিজ দুজনের শুটিং শুরু হলো রবিবার থেকে।